সিমাস হিনির বিখ্যাত কবিতা ব্ল্যাকবেরি পিকিং নিয়ে আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। চলুন শৈশবের একটা সাধারণ স্মৃতি থেকে জীবনের এক গভীর পাঠ কিভাবে উঠে আসে সেটা একটু তলিয়ে দেখা যাক। কবিতাটা শুরুই হচ্ছে এই অসাধারণ সংবেদনশীল একটা ছবি দিয়ে। ভাবুন তো, প্রথম পাকা ফলটা মুখে দেওয়ার সেই মুহূর্তটা কি দারুণ মিষ্টি, ঘন একটা স্বাদ। এই একটা লাইনেই যেন পুরো গ্রীষ্মের নির্যাস এসে জমা হয়েছে। আচ্ছা, কবিতার গভীরে যাওয়ার আগে চলুন চট করে কিছু জরুরি তথ্য দেখে নিই। এই বিখ্যাত কবিতাটি ১৯৬৬ সালে প্রকাশিত হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর সুর, যেটা শুরু হয় পিওর আনন্দ আর সরলতা দিয়ে, কিন্তু শেষ হয় দুঃখ আর হতাশায়। এই বদলটা খেয়াল রাখা কিন্তু খুব জরুরি। তো চলুন কবিতার একেবারে শুরুতে যাওয়া যাক, যেখানে ঋতুর প্রথম পাকা বিড়িটা খাওয়ার সেই প্রায় জাদুকরী অনুভূতিটার উপর জোর দেওয়া হয়েছে। কবি এখানে কি সুন্দরভাবে পরিবেশটা তৈরি করছেন, তাই না? আগস্টের শেষ, ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, আবার কড়া রোদও উঠেছে, মানে ব্ল্যাকবেরি পাকার জন্য একদম আদর্শ সময়। একটা প্রত্যাশা তৈরি হচ্ছে যে এবার কিছু একটা ঘটবে। আর এই বদলটা দেখুন কি চমৎকারভাবে দেখানো হয়েছে। একদিকে কাঁচা ফলগুলো, যেগুলো লাল সবুজ গিটের মতো শক্ত, আর অন্যদিকে সেই একটা নিখুঁত পাকা ফল, চকচকে বেগুনি, ঘন মদের মতো মিষ্টি। কবি বলছেন ওর ভেতরে যেন গ্রীষ্মের সমস্ত রক্ত জমে আছে। কি অসাধারণ একটা ছবি। ওই প্রথম স্বাদটা পাওয়ার পরেই কিন্তু আসল ঘটনা শুরু হয়। চলুন দেখি কিভাবে এই বেরি তোলার কাজটা একটা প্রায় পাগলের মতো অভিযানে পরিণত হল। এটা যেন একটা বাৎসরিক উৎসবের মতো। হাতের কাছে যা কিছু পাওয়া যাচ্ছে, দুধের ক্যান, জ্যামের কৌটো, সব নিয়ে বেরিয়ে পড়া। খড়, ভুট্টা, আলুর ক্ষেত পেরিয়ে কাঁটার আঁচড় আর ভেজা ঘাসের দাগকে উপেক্ষা করে শুধু বেরি তুলে যাওয়া। যতক্ষণ না পাত্রগুলো ভরে উঠছে, থামাথামির কোনো প্রশ্নই নেই। মানে এই আনন্দের জন্য একটা দামও দিতে হচ্ছিল। হাতে কাটার দাগ, রস লেগে চটচটে হয়ে যাওয়া তালু, ভেজা ঘাসে বুটের দফা দফা। কিন্তু তখন সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। আকাঙ্ক্ষাটা এতটাই তীব্র ছিল যে এসব অস্বস্তি, এসব নোংরামি কিছুই গায়ে লাগছিল না। এই লাইনটা তাদের সেই অদম্য উৎসাহ আর প্রাচুর্যের আনন্দকে একেবারে জীবন্ত করে তোলে। ক্যানগুলো যতক্ষণ না কানায় কানায় ভরে উঠছে ততক্ষণ কোনো বিরতি নেই। ওই যে টিন বা ক্যানের তলায় বেরিয়ে পড়ার যে টিং টিং শব্দ, সেটা বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না। কিন্তু গল্পের মোড়টা এখানেই ঘুরে যায়। এত আনন্দ, এত পরিশ্রমের পর হঠাৎ করে একটা তীব্র হতাশাজনক সত্যির সামনে এসে দাঁড়ায়। ভাবুন তো, শিশুরা তাদের সমস্ত সম্পদ, ওই নিখুঁত চকচকে কালো বেরির ভাণ্ডার খুব যত্ন করে গোয়ালঘরে জমা করেছে। এটা তাদের সাফল্যের প্রতীক, তাদের কঠোর পরিশ্রমের ফল। আর তারপরেই সেই ধাক্কাটা আসে। কবিতার সুরটা এখানে একদম পাল্টে যায়। ইঁদুর, ধূসর, ছত্রাক, এই শব্দগুলো শুনলেই কেমন একটা গা ঘিনঘিন করে ওঠে, তাই না? ভাষাটা হঠাৎ করেই কুৎসিত আর কঠিন হয়ে ওঠে, যা আগের সমস্ত আনন্দকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেয়। কত বড় ফারাক দেখুন। যা ছিল তাজা মিষ্টি ফল, তা এখন পচে গেজে টক হয়ে গেছে। যে সুন্দর কৌটোভর্তি ফলের দিকে তাকিয়ে মন ভরে যাচ্ছিল, তা থেকেই এখন পচা গন্ধ বেরোচ্ছে। এই বৈপরীত্যটাই কবিতার একটা খুব গুরুত্বপূর্ণ মোড়। তাহলে এই পুরো ঘটনাটার মানেটা কি? এটা কি শুধুই ব্ল্যাকবেরি পচে যাওয়া নিয়ে একটা কবিতা? না, অবশ্যই না। কবি এই অভিজ্ঞতাকে ব্যবহার করে জীবন সম্পর্কে আরও গভীর একটা সত্য তুলে ধরছেন। এখানেই কবিতার আসল জাদু। ব্ল্যাকবেরিগুলো আসলে শুধু ফল নয়, এগুলো জীবনের সেসব মিষ্টি সুন্দর মুহূর্তের প্রতীক, যা আমরা খুব করে চাই, কিন্তু যা চিরকাল টিকে থাকতে পারে না। এই স্লাইডটা খুব সুন্দরভাবে পুরো যাত্রাপথটা দেখিয়ে দিচ্ছে। শৈশবে যা ছিল শুধুই আনন্দ, উত্তেজনা আর পাওয়ারের লোভ, পরিণত বয়সে সেটাই হয়ে দাঁড়ায় হতাশা, হারানোর অনুভূতি, আর এই কঠিন সত্যিটা মেনে নেওয়া যে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এবার চলুন কবিতার একেবারে শেষ অংশে যাই, যেখানে কবি এই বেদনাদায়ক কিন্তু চিরন্তন শিক্ষাকে নিজের ভাষায় তুলে ধরেছেন। এই লাইনটা পড়লে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। একটা শিশুর চোখে দেখা পৃথিবীর অবিচার, এত সুন্দর জিনিসগুলো কেন এভাবে নষ্ট হয়ে যাবে, এটা তো ঠিক নয়। এই অনুভূতিটা আমাদের সবারই খুব চেনা। আর এটাই সেই মিষ্টি তিক্ত সত্যিটা, আশা আর জেনে যাওয়ার এক অদ্ভুত চক্র। প্রতি বছরই মনটা আশা করে এবার হয়তো ফলগুলো ভালো থাকবে, কিন্তু ভেতর ভেতর ঠিকই জানা আছে এটা অসম্ভব। এই আশা আর হতাশার দোলাচলই হয়তো বড় হয়ে ওঠা। আর এখানেই সিমাস হিনির অসাধারণত্ব। গ্রামের একটা খুব সাধারণ ঘটনা, মানে ব্ল্যাকবেরি তোলা, সেটাকে তিনি আমাদের সবার জীবনের গল্প বানিয়ে তুলেছেন। এই কারণেই কবিতাটা আজও আমাদের সবার মনকে এত গভীরভাবে ছুঁয়ে যায়।
কবিতাটা শেষ পর্যন্ত আমাদের একটা ভাবনার সাথে ছেড়ে যায়। এমন কোনো সুন্দর মুহূর্ত কি আমাদের জীবনে আছে যা আমরা চিরদিনের জন্য ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু পারিনি? এই প্রশ্নটা আসলে আমাদের সবার জন্যেই।